আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। সকলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে, বিগত 15 বছরের আমরা প্রত্যেকটি বিরোধী দলের, রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান, জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি, সহকর্মীদেরকে হারিয়েছি, পরিচিত জনদেরকে হারিয়েছি। আসুন যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। 15 বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে, আশ্চর্য ব্যাপার, দেশি শিল্পীদের খবরই পাই না। আচ্ছা, এই 5 তারিখের পরিবর্তন হলো, 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। পাকিস্তানি শিল্পী আসে, এসে এই কনসার্ট করে, ও এসে এই কনসার্ট করে। একদিন সকালে নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম, 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়ে। এই মুহূর্তে আমরা শেখ হাসিনারে মিস করতেছি, শেখ হাসিনা সেই রেসিপি মিস করতেছি। আমরা রেসিপি পাই না। কাঁঠালের বার্গার, হ্যাঁ, তারপরে গিয়ে আপনার পেপেনি, তারপরে গিয়ে আপনার পেঁয়াজ ছাড়া তরকারি, তেল ছাড়া তরকারি। উনি খাতো, হ্যাঁ, আমরা শেখ হাসিনা বলতো আমরা খাই, উনি খাইতো। কেমনে খান আমাকে শিখাই দিয়া যান। এই বছর আমরা খুব কষ্টে আছি।